তিয়ানবাও যখন কৌশলের বিধ্বংসী পাম ক্ষমতা দেখল, সে সাথে সাথে এর গোপন রহস্য নিজের স্মৃতিতে গেঁথে নিল। পরের দিন মার্শাল আর্ট প্রতিযোগিতায় তার লড়াই পড়ল বড় ভাইয়ের সাথে। গুরুর কাছ থেকে লুকিয়ে শেখা বিদ্যা, নিজের প্রখর বুদ্ধি আর কঠোর পরিশ্রমের কারণে তিয়ানবাওর দক্ষতা তখন বাকি সব শিষ্যদের ছাড়িয়ে গেছে। লড়াইয়ের এক পর্যায়ে তিয়ানবাও বড় ভাইকে এমনভাবে মারল যে তার পাল্টা আক্রমণ করার ক্ষমতা ছিল না। তিয়ানবাও ভেবেছিল জয় এবার নিশ্চিত হয়ে যাবে, কিন্তু ধূর্ত বড় ভাই পরাজয় মেনে না নিয়ে গোপনে হঠাৎ তিয়ানবাওর চোখে চুন ছিটিয়ে দিল। অপ্রস্তুত তিয়ানবাও কিছু বুঝে ওঠার আগেই বড় ভাইয়ের একটি প্রচন্ড ঘুষি খেয়ে নিল। তিয়ানবাও সামলে নিয়ে লাথি মেরে বড় ভাইকে মাটিতে ফেলে দিল। বড় ভাই উঠে দাঁড়ানোর আগেই তিয়ানবাও শূন্যে লাফিয়ে উঠে তার বুকে লাথি মারল, যার ফলে বড় ভাই মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। মন্দিরের প্রধান চিৎকার করে লড়াই থামাতে বললেন, কিন্তু তিয়ানবাও ততক্ষণে বড় ভাইয়ের বুকের ওপর পা দিয়ে শেষ ঘুষিটি মারতে যাচ্ছিল। ঠিক তখনই প্রধান নিজে এসে তাকে থামিয়ে দিলেন। প্রধানের কঠোর কথাগুলো তিয়ানবাওর মনে তীরের মতো বিঁধল। সে বুঝতে পারছিল না যে দোষ যেখানে বড় ভাইয়ের, সেখানে তাকে কেন মন্দির থেকে বের করে দেওয়া হচ্ছে। তিয়ানবাওর আগে প্রধানকে অপমান করলে প্রধান ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তাকে বাধা দিতে আসা জুনবাওকে ধাক্কা দিয়ে সরিয়ে তিয়ানবাওকে আক্রমণ করেন। প্রধানের অসামান্য শক্তির সামনে তিয়ানবাও পিছু হাঁটতে বাধ্য হল। প্রধান তার মার্শাল আর্ট দেখিয়ে আক্রমণ করতে থাকলেন। তিনি রোহান ফিস্ট দিয়ে তিয়ানবাওকে দূরে ছিটকে ফেলে দিলেন। তিয়ানবাও থামের ওপর ভর দিয়ে নিজেকে সামলে নিয়ে সেই লুকিয়ে শেখা পাম প্রয়োগ করল। তার এই কৌশলটি ছিল অনেকটা একজন গ্র্যান্ড মাস্টারের মতো, যা সে ভুলবশত দেখে শিখে ফেলেছিল।